বৃত্তান্তটা আপনারা জানেন? এই শবরী দেখতেছিল কুৎসিত। শবরীর যখন বিবাহ দেয় একটা ছেলের সঙ্গে, রাত্রিবেলায় স্বামীকে বদন দেখতে দেয় না। শবরীর বাবা রাত্রের বেলাতেই বিয়ে বিদায় করে দিলেন। যখন মার্তণ্ড মুনির আশ্রমে, যে জঙ্গলে মার্তণ্ড মুনি থাকে, সেই আশ্রমে যখন গেলেন, স্বামীটা অর্ধাঙ্গিনীর বদন খুলে দেখছে, দাঁতগুলো বড় বড়, মুখটা কি দেখতে, একে দেখে রাক্ষসী মনে করে ফেলে দিয়ে পালিয়ে গেল। ওই শপথে মুনিবরের আশ্রমে গেলেন, মুনিবর যত্ন করে স্নান করতে পাঠালেন সরস্বতী নদীতে। মেয়েটা জলে নামার জন্য অন্যান্য মুনিরা সেদিন অভিশাপ করছেন, বলছে অস্পৃশ্যা জাতির মেয়ে, তুই কোনোদিন জলে নামবি না। যখন এই জল থেকে উঠে এলেন শবরী, নদীর জল লাল হয়ে গেল। আপনারা যেটা শুনেছেন, কি শুনেছেন আমি জানি না, এই সরস্বতী নদীর জল লাল হবার কারণ হচ্ছে শবরী। একে মুনি ঋষিরা যখন অভিশাপ করল, মুনি ঋষিরা দেখলে অযোগ্য হয়ে গেল, জল তো গ্রহণ করা যাবে না, এই জল আবার কবে শুদ্ধ হবে? মার্তণ্ড ঋষি বলেছিল, কোনদিন যদি রামচন্দ্র এখানে আসে, রামচন্দ্রের হাতে শবরী যদি সেবা নেয়, তারপর শবরী যেদিন এই জলে পা ঠেকাবে, সেদিন শুদ্ধ হয়ে যাবে। ও বাবা রে, আমি রাম লক্ষ্মণকে নিয়ে হাজির হলাম মার্তণ্ড আশ্রমেতে গিয়ে। মা জননী দরদিনী প্রতিদিন ভাই বাগানে বাগানে বদরি তুলিয়া বেড়ায়। বদরি মানে কোলে চিন্তা করা চায়, অর্ধেকটা খাই আর অর্ধেক রেখে দেয়। সবরই মনে মনে ভাবিছে তখন, ফল চিনি না ফুল চিনি না করিয়া যত, যদি বিষ ফল হয় এটা ভগবানে মরিবে, কেমন করে ভগবানে মরতে দেওয়া যাবে? অর্ধেকটাই আমি আগে খেয়ে নেব ধন, আমার আগে বাবা হইবে পতন। আমি যদি মারা যাই দেশের ক্ষতি নাই, ভগবানে মরলে পরে দেশ নষ্ট হয়। ও বাবারে সবরই কন্যা করলো, বদরি গুলি বাবা ঘরে রেখে দিল, উচ্ছিষ্ট বদরি রেখে দিল। ভাই একদিনে গিয়ে আমি সেখানে দাঁড়াই, মা মা এসে বলছে, বাবা তুমি কে? বললাম মা আমি রাম। বলে একটু দাঁড়া, আমি যাবো আর আসবো। ঘরের মধ্যে গিয়ে বদরির থালিটা নিয়ে এসে আমার বদনে তুলে, খাও রাম। আমি হা করেছি, মা বদরি দিচ্ছে, লক্ষণ দেখছে উচ্ছিষ্ট বদরি আপনি বান মেরে দিয়েছে। ওই বদরিতে বানটা লেগে ফলটা কোথায় চলে গেল আর ঠিকানা নেই। ফলটা চার খণ্ড হয়ে গেল, ছুটে চলে গেল। আমি সেদিন দাঁড়িয়ে আছি, লক্ষণ ভাই বড় অন্যায় করলি, ভক্ত মনে ব্যথা দিলি, এটা ভালো কাজ নয় রে ভাই। বলে দাদা, বলে তুই বুঝতে পারলি না, ও ভেবেছিল যদি বিষ ফল হয়, আমি যদি মারা যাই দেশের তেমন ক্ষতি হবে না, কিন্তু ভগবান যদি মারা যায় দেশ নষ্ট হয়ে যাবে। যার জন্য অর্ধেকটা সেবা নিত আর অর্ধেকটা আমাকে সেবা দেবে বলে মা আমার রেখে দিত। বুঝতে পারলি? বলে দাদা অন্যায় করে ফেলেছি, ভাই রে অন্যায় করলে তার সাজা, একদিন এই উচ্ছিষ্ট বদরিতে প্রাণ ফিরে পাবি। উচ্ছিষ্ট বদরিতে প্রাণ ফিরে পাবি। বলে দাদা বুঝলাম না, এই উচ্ছিষ্ট বদরিতে একদিন তুই প্রাণ ফিরে পাবি। যখন লক্ষণ শক্তিশালী পড়ে গিয়েছিল, এই চারি খণ্ড হয়ে পড়েছিল গন্ধমাদনে, চারটি ঔষধের গাছ জন্মেছিল। লক্ষ্য করো, এর জন্য শক্তিশালী। লক্ষণের ভক্ত মনে ব্যথা দেওয়ার জন্য শক্তিশালী, বুঝলে না? লক্ষণ যখন পড়ে গিয়েছে, রাবণ রাজা সেল মেরেছে, আমি দাঁড়িয়ে আছি, আমি আর ঠিক থাকতে পারছি না।
আমি লক্ষণের মস্তকটা কোলে করে নিয়ে বসে আছি। হনুমান, জাম্বুবান, নল, নীল, গয়, গবাক্ষ সবাই আমার চারিদিকে দাঁড়িয়ে। আমি আর ঠিক থাকতে পারছি না, মায়ের কাছে গিয়ে আমি কি বলবো? একবার ওঠো রে লক্ষণ, দাদা বলা দাদা বলে একবার জুড়ারে জীবন। দাদা বলা দাদা বলে একবার জুড়ারে জীবন। ওঠরে দাদা বলা দাদা বলে একবার জুড়ারে জীবন। ওঠরে দাদা বলা দাদা বলে একবার জুড়ারে জীবন। ওঠরে একবার দাদা বলো দেখি, খোলো একবার আঁখি। দাদা বলে ডাকো ওরে ভাইয়া আমি সীতা উদ্ধার করে ঘরে ফিরে যাব, মায়ের কাছে গিয়ে কি বা জবাব দেব? সীতা উদ্ধার করে ঘরে ফিরে যাব, মায়ের কাছে গিয়ে কি বা জবাব দেব? আমি সীতা উদ্ধার করে ঘরে ফিরে যাব, মায়ের কাছে গিয়ে আমি কি বা জবাব দেব? আমি সীতা উদ্ধার করে ঘরে ফিরে যাব, মায়ের কাছে গিয়ে কি বা জবাব দেব? তোমায় কোথায় রেখে যাব, কি বা বলিব? আমি কোথায় রেখে যাব, কি বা বলিব? ওঠে ভাই একবার খোলো দুটি আঁখি। দাদা বলা দাদা বলে একবার জুড়ারে জীবন। ওঠরে দাদা বলা দাদা বলে আমার জুড়ারে জীবন। ওঠরে লক্ষণ পড়েছে শক্তিশালী, আপনারা পড়েন নাকি? এই শক্তিশালী প্রত্যেকটা পুরুষই পড়ে। বাঁচে কি করে? রাতের মধ্যে যদি বিষণ্ণকরণী রস এনে ক্ষতস্থানে দেওয়া যায় তাহলে সে আমার বাঁচবে। যে ক্ষতস্থান সেখানে যদি দেওয়া যায় তাহলে বাঁচবে, তাছাড়া বাঁচবে। সাধক সাধিকা যবে করিবে সাধন, সাধনের পূর্বে কুম্ভকের প্রয়োজন। কুম্ভক বিনা ক্রিয়া সফল না হয়, অবশ্য কুম্ভক যোগে সাধন করিবে নিশ্চয়। কুম্ভক যোগ কোন সময়ে কহে? দ্বাদশ অঙ্গুলি শাস্ত্রের সময়ে বহে, তাকেই বলে কুম্ভক যোগ মহাজনে কহে। অন্য শ্বাস হলে পরে করিবি বন্ধন, আর কুম্ভক হলে পরে যুদ্ধ করিবি চলো বাবা, তাছাড়া হবে না। এই রাম যোগের যোগারত্ব ধন তুমি চিনলে না। এই লক্ষণ যখন শক্তিশালী পড়েছিল আমার কাছে এসে বলেছিল, সুসেন বৌদ্ধ এই ঔষধ গন্ধ মাদনে আছে,
গন্ধ উন্মাদন আছে কোথায়? গন্ধমাদন পর্বতে। যেখানে গন্ধের পর্বত আছে সেইখানেই আছে, হনুমান ছাড়া বাবা আনা যাবে না। এই ঔষধ আছে আমার ঘরে, কিন্তু এটা হনুমান ছাড়া আনা যাবে না। কি করে? সূর্যকে বেরোতে দেওয়া হবে না। বাম ভাগে ইরায় আর দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুষমা নারী চক্রভেদী রইলা। হীরা নারী চন্দ্র তুল্য তাহার বদন, পিঙ্গলা সূর্য সম সম দিয়া মন। তাহলে আমার ডান দিকে শ্বাস চলছে, যদি বাম দিকে আনতে হয় ডান বগলে চাপ দেন, বাঁ দিকে চলে আসবে, সঙ্গে সঙ্গে চলে আসবে। ডান দিকে চাপ দিয়ে ধরুন, বাঁ দিকে চলে আসবে। আর আমার ডান দিকে দরকার, বাঁ দিকে চাপ দেন, ডান দিকে চলে আসবে। আচ্ছা বলুন, আমার মাঝখানে দরকার, কোন দিকে চাপ দেবো? আমার সুষমা যুগের দরকার, আমি পেটে চাপ দেবো না পিঠে দেবো? এই চাপ দেওয়াটা আগে শিখতে হবে। আমার জিহ্বার তলায় আর একটা জিহ্বা আছে, কেবল আল জিহ্বা। এই জিহ্বা দিয়ে আল জিহ্বাটাকে যদি রোধ করে গুরুস্থানের থেকে একবার কেউ নয়ন দিতে পারে, সঙ্গে সঙ্গে সুষমা বইবে, সঙ্গে সঙ্গে সুষমা বইবে। তাহলে আমাদের যদি লক্ষণকে বাঁচাতে হয়, ডান দিকে শ্বাস এলে পরে আর বাঁচবে না। তাহলে কোন দিকে চেপে ধরতে হবে? ডান বগলে চেপে ধরে থাকতে হবে, তবে বাঁ দিকে শ্বাস বইবে। আর বাঁ দিকে যদি শ্বাস বয়ে, তাহলে লক্ষণ বাবা মরবে, লক্ষণ বাবা মরবে, লক্ষণ বাবা মরবে না, লক্ষণ বাবা মরবে না। চাপ দেওয়া তাকে শিখতে হবে, লক্ষণ বাবা মরবে না, লক্ষণ বাবা। আর একে যদি তুলিয়ে আনতে হয় হনুমানকে চাই, হনুমান ছাড়া হবে না। সেটা কি? শ্বাস। এই হনুমানই একমাত্র নিচে থেকে তুলতে পারে। হনুমানটাকে পরম বৈষ্ণব, এই বৈষ্ণবটাই কেবল নিচেকার মাল উপরে তুলতে পারে। উপরের মাল নিচে নামাইতে সবাই পারে নাকি বলি? নিচেকার মাল উপরে তোলাটাই ব্যাপার। উপরে মাল নিচের দিকে সবাই নামাইতে পারে, নিচের মালটাকে উপরে একমাত্র হনুমানই তুলেছিল। রাম আর লক্ষণকে পাতালে যখন নিয়ে গিয়েছিল মহিনব, আপনারা জানেন, যখন পাতালে নিয়ে চলে গিয়েছিল, কে তোলার একমাত্র ব্যবস্থা হনুমানই জানতো, আর কেউ জানতো না। জানতো কে? পরম বৈষ্ণব, তার নাম হচ্ছে হনুমান। তাহলে রাম লক্ষণ যখন নিচে নেমে যায়, পা তলে নেমে যায়, পা তলে চলে যায়, পায়ের তলে চলে যায়, একমাত্র হনু ছাড়াই ওঠে না, হনু ছাড়াই ওঠে না। একে তোমার একটা কৌশল আছে, হনু ছাড়াই ওঠে না, একে তোমার একটা কৌশল আছে, হনু ছাড়া। যোগে জাগা ওঠে যোগাদার্থ ধন যোগে কতগুলো জিনিস লক্ষ্য করতে হয়। প্রথম হচ্ছে যোগ, তারপরে হচ্ছে নিয়ম, তারপরে হচ্ছে আসন, তারপরে হচ্ছে ধ্যান, তারপরে হচ্ছে ধারণা, তারপরে হচ্ছে সমাধি। এই ছয়টা জিনিসকে অতিক্রম করতে হয়, তাছাড়া হবে না। প্রথমেই হচ্ছে যোগ, তারপরে হচ্ছে নিয়ম। তাহলে এই প্রাণায়াম